জেলার চিঠি হাওড়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শ্রাবণী শর্মা। এই শীতের আবহেই উৎসাহ উদ্দীপনায় জেলার বিভিন্ন প্রান্তে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজো উদযাপিত হল। স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা করেন। গত ২৬শে জানুয়ারি সারা দেশের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় হাওড়া জেলাতেও ৭৭তম সাধারণতন্ত্র দিবস পালিত হয়। এদিনের মূল অনুষ্ঠানটি হয় শিবপুর পুলিশ লাইনে। সেখানে হাওড়ার জেলাশাসক ডক্টর পি দীপাপ্রিয়া জাতীয় পতাকা উত্তোলন করেন ও সমবেত বাহিনীর অভিবাদন গ্রহণ করেন। বিভিন্ন দপ্তরের সুসজ্জিত ট্যাবলো প্রদর্শিত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশিত হয়। গত ২৫শে জানুয়ারি ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ মাই ভারত হাওড়া জাতীয় ভোটার দিবস উপলক্ষে ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করতে উদয়নারায়ণপুরে পাঁচারুল প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কৃষি মান্ডি পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন, যার মধ্যে ৬০ জন নতুন ভোটার ছিলেন। গত ২৩শে জানুয়ারি পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বামনগাছিতে পরীক্ষা পে চর্চা ২০২৬ কর্মসূচির অন্তর্গত এবং ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে পরাক্রম দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও মর্যাদাপূর্ণ পরিবেশে আয়োজিত হয়। এদিন বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর প্রতিমায় মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর প্রধান অতিথি ও বিদ্যালয়ের অধ্যক্ষ শমশের কুমার সিং দীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সকল অতিথি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা নিবেদন করেন। নিজের বক্তব্যে অধ্যক্ষ শমশের কুমার সিং নেতাজির জীবন ও আদর্শের ওপর আলোকপাত করে বলেন, তার জীবন ত্যাগ, শৃঙ্খলা ও দেশপ্রেমের এক জীবন্ত দৃষ্টান্ত। যুব সমাজের মধ্যে দেশপ্রেম, আত্মসম্মান ও কর্তব্যবোধ জাগ্রত করার উদ্দেশ্যেই তার জন্মদিন পরাক্রম দিবস হিসেবে উদযাপন করা হয়। তিনি পরীক্ষা পে চর্চা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, এটি এখন আর শুধুমাত্র একটি আলোচনামূলক কর্মসূচি নয়, বরং একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে, যার লক্ষ্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পরীক্ষা সংক্রান্ত মানসিক চাপ কমিয়ে পরীক্ষাকে একটি উৎসবের রূপ দেওয়া। ২০২৬ সালে পরীক্ষা পে চর্চার ৯ম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রকের নির্দেশ অনুসারে ১২ই জানুয়ারি জাতীয় যুব দিবস থেকে ২৩শে জানুয়ারি পরাক্রম দিবস পর্যন্ত বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হয়। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিদ্যালয় স্তরে শারীরিক, সাংস্কৃতিক, সৃজনশীল ও ডিজিটাল কার্যক্রমের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল স্বদেশী সংকল্প দৌড়, বন্দে মাতরম সমবেত সঙ্গীত, ঐতিহ্যবাহী ভারতীয় খেলাধুলো, পোস্টার নির্মাণ, মিম তৈরি, পরীক্ষা ও জীবন দক্ষতা বিষয়ক পথনাটক, শিক্ষার্থীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে স্বল্প দৈর্ঘ্য ভিডিও, শিক্ষার্থীদের স্বরচিত কবিতা ও গানের পরিবেশনা, পাশাপাশি যোগ ও ধ্যান সেশন। গত ১৬ই জানুয়ারি শরৎচন্দ্র জন্মবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ৮৯তম প্রয়াণ দিবস পালিত হয়। শরৎচন্দ্র জন্মবার্ষিকী উদযাপন কমিটির পক্ষ থেকে কথাশিল্পীর প্রতিকৃতিতে মাল্যদান, সঙ্গীত, আবৃত্তি ও মনজ্ঞ আলোচনার আয়োজন করা হয়। সামতাবেরের বাসভবনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক আশিস ব্যানার্জি। প্রারম্ভিক বক্তব্য রাখেন কবি চিত্ত মিশ্র। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারা বাংলা শরৎ জন্মবার্ষিকী কমিটির অন্যতম সদস্য জীবন দাস। বিপন্ন ভারতের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় শুশুক। জাতীয় ঐতিহ্যমণ্ডিত বন্য প্রাণীটিকে বাঁচানোর বার্তা দিতে মানুষকে সচেতন করতে কবাডির আসরকে বেছে নিয়েছে আমতার গাজীপুর পঞ্চানন সংঘ। উদ্যোক্তারা জানান, হাওড়া জেলার রূপনারায়ণ, হুগলি ও দামোদর নদে দেখা মেলে এই গাঙ্গেয় শুশুকের। কিন্তু বিভিন্ন সময় মৎস্যজীবীদের অসচেতনতা, তাদের মৎস্য শিকারের পদ্ধতিগত ত্রুটি, লাইলনের জাল ব্যবহার, তেল ও চর্বির চোরাচালান, নদী দূষণ ইত্যাদি একাধিক কারণে এই গাঙ্গেয় শুশুক আজ বিপন্ন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ৮টি মহিলা কবাডি টিমকে নিয়ে গত বছরের ন্যায় এবারও আয়োজন করা হয় এই কবাডি প্রতিযোগিতা। হাওড়া বন বিভাগ, WWF ইন্ডিয়া, হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সহযোগিতায় এর আয়োজন করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণে আগামী দিনে একইভাবে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তাগণ। জেলার চিঠি শেষ হলো। হাওড়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শ্রাবণী শর্মা।